নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। এমন একটা দেশ যেখানে অপরাধ আর হচ্ছেই না, হবে না, এমনটা কি কল্পনা করা সম্ভব? অনেকে বলবেন সে তো কল্পনার স্বর্গ। অতটা না হলেও কাছাকাছি একটা উদাহরণ আছে। নেদারল্যান্ড জেলে তেমন কয়েদি না থাকায় সেগুলোকে মোটেল করে ফেলা হচ্ছে, টুরিস্টরা গিয়ে থাকতে পারবেন। বেশ মজার একটা ব্যাপার। তো সেখানে অপরাধ কমছে, এটাই হচ্ছে আসল কথা। আর একটা বিষয় উল্লেখযোগ্য, গুগল আন্টি বলছে সে দেশের ৫৫% মানুষ ভগবানে বিশ্বাসী করেন না। দুটোর মধ্যে কি সম্পর্ক আছে? থাকতেই পারে। ধর্ম এত রকমের ফ্যাসাদের জন্ম দেয় যে ধর্ম বিযুক্ত সমাজে অন্তত সেই ফ্যাসাদগুলো তো থাকবে না। যাকে মূল কথায় আসা যাক। রাষ্ট্র থাকবে, তাতে অর্থনৈতিক বৈষম্য থাকবে, সামাজিক আরো অনেক বৈষম্য থাকবে, কিন্তু অপরাধ থাকবে না এমনটা সম্ভব নয়। কাজেই অপরাধ হবেই। কিন্তু একটা রাষ্ট্রের দায়িত্ব হলো অপরাধ হলেই তার শেকড়টা ধরে টান দেওয়া। যে অপরাধ করছে সে কার সাহায্যে, কার উস্কানিতে করছে, নাকি নিজের পেটের জন্য করছে, নাকি প্রতিহিংসা মেটানোর জন্য, ইত্যাদি সব তথ্য বার করে আনবে এবং অপরাধীকে গ্রেফতার করবে। এটাই জরুরি। অপরাধ আটকানোর জন্য কিছু প্রিভেন্টিভ মেজার্স নেওয়াই চায়। তার মধ্যেও এটা একটা, অপরাধীকে ধরা হবে এবং তাকে শাস্তি দেওয়া হবে যাতে অন্য আরেকজন অপরাধ করার কথা না ভাবে। সেই জায়গা থেকে বাংলার অপরাধের মানচিত্রকে দেখতে হবে। ছাগলের তৃতীয় সন্তানের মতো অপরাধ হচ্ছে বলে লাফালেই হবে না। সেটাই আমাদের বিষয় আজকে। অপরাধীদের প্রশ্রয় দেওয়া হচ্ছে কিনা সেটাই দেখতে হবে। দিন দিন বাড়ছে অপরাধ। সম্প্রতি বাংলায় শেখ শাহজাহান থেকে জেসিবি, দেবাশিস প্রামাণিক থেকে সাদ্দাম কিংবা জামালের নাম সামনে আসে। সোনারপুরের জামাল এখনো পর্যন্ত গ্রেফতার না হলেও একের পর এক গ্রেফতার হয়েছে সমস্ত অপরাধী। তাদের মধ্যে কেউ সাজাপ্রাপ্ত, কেউ বা আবার বিচারাধীন। তবে অভিযোগ সামনে আসার পরই পুলিশের তৎপরতায় গ্রেফতার হয়েছে অভিযুক্তরা। যদিও প্রতিটি ক্ষেত্রেই সংবাদ মাধ্যমে খবর সম্প্রচারের পর গ্রেফতার করা হয়েছে অপরাধীদের। প্রথম বিশ্বের আর 5টা দেশের মতোই এদেশেও অপরাধীদের জেলে যেতে হয়। অপরাধ ঘটলে শাসক দলের ঘনিষ্ঠ হলে শাস্তি মুকুব হয়ে যায়, এমন ঘটনাও নেহাতি কম নয়। তবুও দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ কমাতে সাহায্য করবে বলে মনে করে সাধারণ মানুষ। ধরুন কুলতলি সাদ্দাম, সে একজন ঠকবাজ। এলাকাতে তার এসব কীর্তিকলাপ অনেকেই জানেন। কুলতলির জালাবেরিয়া 2 নম্বর পঞ্চায়েতের পয়তারহাটের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে অনেক দিন ধরেই এসব প্রতারণার অভিযোগ ছিল, আছে। এর আগেও এরকম অভিযোগের ভিত্তিতে তাকে একবার গ্রেফতারও করেছিল পুলিশ। গত সোমবার সাদ্দামের পয়তারহাটের বাড়িতে অভিযানে যায়, সাদ্দামকে ধরেও ফেলে। কিন্তু এরপরেই বাড়ি এবং আশেপাশের মহিলারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সাদ্দামের ভাই সাইরুল পুলিশকে নিশানা করে গুলিও চালায়, আর সেই সুযোগে পুলিশের হাত থেকে সাদ্দাম পালিয়ে যান এবং সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার এবং মাসুদা সর্দার নামে আরেকজন মহিলা বাধা দিচ্ছিল, তাদেরও গ্রেফতার করা হয়। এরপরেই সাদ্দামের খোঁজ শুরু হয়, আর শোয়ার ঘরের নিচে সেই সুড়ঙ্গ আবিষ্কার করে পুলিশ। সেটি বাইরের একটি খালের সঙ্গে যুক্ত। কিছু দূর এগিয়েছে এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ওই রাস্তা দিয়ে এবারও পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়েছিলেন সাদ্দাম, কিন্তু শেষ রক্ষা হলো না। বুধবার রাতেই পুলিশের হাতে ধরা পড়ে গেল কুলতলির প্রতারণা চক্রের মূল পান্ডা। তাহলে সমস্যাটা কোথায়? অপরাধ হয়েছে, অপরাধীকে গ্রেফতার করা হয়েছে, এরপর তাকে শাস্তি দেবে তো আদালত। অন্য ঘটনাটা কি? সালিশি সভার প্রস্তাবে রাজি না হওয়ায় শিকলে বেঁধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে সোনারপুরের কোট আনকোট তৃণমূল কর্মী জামালের বিরুদ্ধে। জামালের বিরুদ্ধে গ্রামবাসীরা একের পর এক অভিযোগ তুলছে, কিন্তু যে মহিলার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে সেই মহিলা জানালেন স্থানীয় বিধায়ক লাভলি মৈত্রের কথাতেই তিনি এই মামলা দায়ের করেছেন। তার মানে সম্পর্ক আগে থাকলেও অভিযোগ আসার পরে তৃণমূল তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। শিকলে বেঁধে মারধরের ঘটনায় মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার নামে দুজনকে মঙ্গলবার পাকড়াও করেছে পুলিশ। বুধবার ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। নতুন বলতে তার মধ্যে সামনে এসেছে জামানের সুবিশাল বাড়ির ছবি। সেই বাড়ির পাশে আরও একটি বাড়ি রয়েছে, সেই বাড়ির ভেতরে রয়েছে সুইমিং পুল। তো এসব বেআইনি হলে পুলিশ বা অন্যান্য এজেন্সি আছে, দেখবে। নাকি সেই বাড়িতে কচ্ছপ আছে, সেটাও দেখবে বন দফতর। আটকাচ্ছে কে? জামাল পালিয়ে বেড়াচ্ছে, আজ না হয় কাল ধরা পড়বে। এটাই তো হওয়া উচিত। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, শেখ শাহজাহান থেকে, জেসিবি থেকে, দেবাশিস প্রামাণিক থেকে সাদ্দাম কিংবা জামাল, প্রত্যেকটা ঘটনাতেই পুলিশ হয় অপরাধীদের ধরেছে, মামলা দায়ের করেছে।
মাত্র একটা ঘটনাতেই পুলিশ অপরাধীকে খুঁজে বেড়াচ্ছে। তাহলে তৃণমূল সরকার অপরাধ আর অপরাধীদের আশ্রয় দিচ্ছে, এটা বলার ভিত্তিটা কি? শুনুন মানুষজন কি বলেছেন। সরকার তো সব কিছু জানে যে কারা করছে না, পুলিশ জানে, তার সত্ত্বেও ওদেরকে ছাড় দিয়ে রেখেছে। আসলে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতী আর পুলিশ ছাড়া অচল। আপনি যদি খুঁজতে বেরোন, এইরকম শেখ শাহজাহান, জেসিবি, জামাল, জয়ন্ত সিং প্রত্যেক পাড়ায় পাড়ায় দেখতে পাবেন। যে সমস্ত অপরাধীদের ধরছে পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে ধরছে না, মানুষের চাপে এবং কোর্টের রায়ের ফলে, কোর্টের চাপের ফলে তারা ধরছে। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে তাদের কোনো রকমই ধরছে না। আজকে তাদের তথ্য প্রমাণ এমনভাবে লোপাট করার সুযোগ করে দিচ্ছে পুলিশ যে তারা ধরা পড়ার পরেও তাদেরকে ভিতরে রাখাটাও সম্ভব হবে কিনা আমাদের সন্দেহ আছে। পশ্চিমবঙ্গের পুলিশ খুব কর্মঠ পুলিশ। তারা ইচ্ছে করলেই এই সমস্ত যে সমস্ত নামগুলো বললেন, এদেরকে ধরা ওদের কাছে কোনো ব্যাপারই না, নস্যি। এটা হচ্ছে লোক দেখানো গ্রেপ্তার। এই গ্রেপ্তারের কোনো মানে হয় না। গ্রেপ্তার হলে তাকে সাজা দিতে হবে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা কোনো কারণবশত হোক, জামিনে হোক বা কোনো কারণবশত হোক, নেতার মাধ্যমে হোক, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। তা খারাপের সংখ্যাটা এতটাই বেড়ে গেছে যে তারাই তাদেরকে সেই সুযোগটা দেয়। আর কিছু ভালো মানুষ এখনো পর্যন্ত সেই প্রতিবাদটা করে যায়। আর পুলিশ অ্যারেস্ট করেছেন বলছেন, প্রত্যেকটা ক্ষেত্রে অপরাধীদের পুলিশ আড়াল করে, কারণ এদের বিরুদ্ধে একাধিকবার অভিযোগ হয়, কোনো সেই অভিযোগের নিষ্পত্তি হয় না। এই বাংলার মানুষ সেটা আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানকার পুলিশ প্রশাসন এবং সরকার যৌথভাবে একদম তিন আঙুলের হয়ে সমস্ত সবটাই করছে, এবং সন্ত্রাসদের এখানে আঁকড়া, এখানে সব কিছু এখানে চলছে। পুলিশ এবং সরকার চাইছে অপরাধীকে আড়াল যদি করা যায় কোনোভাবে, তাহলে সে বেঁচে যাবে, কারণ তার মাধ্যমে তো আগামী দিনে আবার ভোট বৈতরণী পার হতে হবে। রাজ্য সরকার তো এখন ডাইরেক্ট সরাসরি দোষ দেওয়া যাবে না। হ্যাঁ, যে একটা যে আমাদের মমতা দিয়ে আছে যে উনি যে সব জায়গায় লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা তো হয় না। हाँ এটা সেটা প্রশাসন করবে, প্রশাসন যদি ঢিলা দেয় তাহলে কি করে হবে? नहीं नहीं, ये तो ठीक है। जो मतलब जो फेयर होना चाहिए वेस्ट बंगाल में, कोई भी पार्टी का हो, टीएमसी हो, बीजेपी हो, कांग्रेस हो, सीपीएम हो, जो गुंडा है गुंडा को अरेस्ट करना चाहिए। অপরাধীদের সবসময় তৃণমূল কংগ্রেস অপরাধীদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে। যারা অপরাধ করবে আইনের পথে তাদেরকে শাস্তি দেবে। সেইভাবেই যারা আপনি প্রশ্ন করলেন যারা ধরা পড়েছে সেইভাবেই ধরা পড়ছে এবং তাদের যথাযথ শাস্তি দিচ্ছে, সরকার তাদেরকে শাস্তি দেবে। আমরা আশা করব মুখ্যমন্ত্রী পুলিশকে সঠিক পথে কাজে লাগে। গোটা পশ্চিমবঙ্গবাসী বিরোধী যারা করেন, বিরোধী একটা রাজনৈতিক দলকে সমর্থন করেন, তার মানে এই না তারা এই রাজ্যের মানুষ না। রাজ্য সরকারের মুখ রক্ষা করার জন্য পুলিশ এদেরকে সাময়িক গ্রেপ্তার করছে। যেরকম হচ্ছে সাদ্দাম হোসেন, শেখ শাহজাহানের সুপ্রিম কোর্ট লাস্টে বললো যে একটা আসামিকে ছাড়ানোর জন্য এত রাজ্য সরকারের চিন্তা ভাবনা কেন? সুপ্রিম কোর্টের বকা খেয়ে আসলো রাজ্য সরকার। তৃণমূল আর দুষ্কৃতী দুটি হচ্ছে একই বাক্য। পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানে যে তৃণমূল সরকার আর পুলিশ কিভাবে অ্যান্টি সোশ্যালদের কন্ট্রোল করছে আর অ্যান্টি সোশ্যালদের দিয়ে কাজ করাচ্ছে। এটা পশ্চিমবঙ্গের মানুষ জেনে গেছে, জনতাও জেনে গেছে, ভোট বাক্সে তার রেজাল্ট। অপরাধ হবে, অপরাধ যে করেছে তার শাস্তি যদি না হয়, তাকে যদি শাসক দল প্রশ্রয় দেয়, সরকার যদি তাকে প্রশ্রয় দেয়, তাহলে তা মারাত্মক। ইউরোপ বা আমেরিকা তথাকথিত সভ্য দেশ, কিন্তু সেখানে কি অপরাধ হয় না? হয় বই কি। তফাৎ হলো অপরাধীদের প্রশ্রয় দেওয়া হয় না। দু একটা ব্যতিক্রম থাকতেই পারে, কিন্তু সাধারণভাবে অপরাধীদের জেলে যেতে হয়। আমাদের দেশে আমরা সেটাই চাই। এখানে পুলিশ সক্রিয় হয় তখন যখন সেই অপরাধের খবর সংবাদ মাধ্যমে এসে হাজির হয়। তার আগে পর্যন্ত পুলিশ চুপ করে বসে থাকে এবং অপরাধীরা প্রায়শই রাজনৈতিক দলের প্রশ্রয় পায়। এই বাংলাও তার ব্যতিক্রম নয়। কিন্তু গত 4-5টা ঘটনা সামনে আসার পরে কিন্তু পুলিশ প্রশাসন তার ভূমিকা অত্যন্ত ভালো, সেটা বজায় থাকুক, এটাই মানুষ চায়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।